আমাদের জামাত ইসলামের যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত লোক আছে, আপনার এই সমস্ত লোকগুলো একটা জিনিসে তারা চায়, এদের দুনিয়ার কোনো লোভ নাই, অর্থাৎ দুনিয়াতে তারা পাবে এই লোভ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা করি না। আমরা এদেরটুকু চাই যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবার, ব্যক্তি সবগুলো আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে চলুক, এটাই আমরা চাই, এটাই আমাদের কাম্য। এবং আমাদের দল বিদলের কোনো কথা নেই, আমাদের বিএনপি ওটা সেটা আমাদের কথা না। আমাদের কথা হচ্ছে যে সবগুলো আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ দিয়ে চলতে হবে, এই হচ্ছে কথা। আসলে আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ দিয়ে যদি চলে সমাজ, দেশ, তাহলে এখানে অশান্তি আসবে না। এখানে একজন হিন্দু থাকবে, দেশে একজন বিধর্মী থাকবে, তাদেরও কোনো সমস্যা হবে না, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু আজকে কোরআনের বিধান না থাকার কারণে, রাসূলের সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক দেশ পরিচালনা না থাকার কারণে সৎ এবং দক্ষ লোকগুলো এবং এই জাতীয় লোকগুলো দেশ পরিচালনা থেকে সমাজ পরিচালনা না করার কারণে আজকে দেখা গেছে বিভিন্ন জায়গায় ইনসাফ হচ্ছে না, জুলুম হচ্ছে। আপনার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত লোকগুলো পাওয়ার কথা তারা পাচ্ছে না, কিন্তু দলীয়করণের কারণে, আত্মীয়করণের কারণে সে সমস্ত লোকগুলো পায় বিভিন্নভাবে। আমরা অনেক সময় দেখি সরকারের যে সুযোগ সুবিধা আসে, এই সুযোগ সুবিধাগুলো ইনসাফ ভিত্তিক সুষম বন্টন হচ্ছে না। তারা তাদের দলীয়করণের কারণে তার দল যারা করেছে, তার পিছনে যারা স্লোগান দিয়েছে তারা তাকেই দিয়েছে, কিন্তু যারা তার কাছে ছিল না এদেরকে তারা দেয়নি। আসলে এটা ইনসাফ। এরপরে আবার দেখা গেছে তার দল করা হয়, কিন্তু তার উপরে জুলুম নির্যাতন করে, তারা বিভিন্নভাবে আপনার এফেক্ট খারাপ কাজে ফালাতে তারা চেষ্টা করে, কিন্তু আসলে এটার নাম ইনসাফ নয়। আমরা চাইছি সৎ এবং যোগ্য, আদর্শ, চরিত্রবান এই সমস্ত লোকগুলো হোক এবং লিডারশিপ করুক, তারা নেতৃত্ব হোক, তারা নেতাই হোক, এটা আমরা চাই। আসলে আপনারা দেখবেন সমাজে একজন লোক যদি ভালোভাবে চলে, এটা একটা ভালো লাগে না? এখন সমাজে যে অনেক লোক আছে কিন্তু তারা উপরে ভালো থাকে, সুন্দর থাকে, কিন্তু ভিতরে তারা ভালো না, উপরে সামাল করে চলাফেরা করে, কিন্তু তাদের ভিতর ভালো। এই জন্য আমরা চাই, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি আপনাদের কাছে, আপনারা সকলে ইনশাআল্লাহ জামাত ইসলামের জন্য দোয়া করবেন এবং জামাত ইসলামের সাথে যোগ দেবেন। সহযোগী কর্মী যে যেভাবে পারেন, সমর্থক যে যেভাবে পারেন জামাত ইসলামের সাথে সংযুক্ত হবেন। আপনাদের 4 নম্বর ওয়ার্ডের আমাদের সভাপতি আছে যে আমির হোসেন কাজল ভাই, আর সেক্রেটারি আছে আমাদের মাহমুদ ভাই, আরও তসলিম ভাই, তোরা সহ আরও অনেকেই আছে। তো ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করে আপনারা বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেবেন। এবং যদি কোনো কষ্ট থাকে, জানার থাকে, আপনারা করতে পারেন যে ভাই আমার এই জিনিসটা জানা দরকার, জেনে বুঝে আমল করাটা ভালো।